কেন? আরে রাধিকা আছে ওখানে, প্লিজ তুমি যেও না ওখানে প্লিজ। আমি কি করব? ওখানে প্রাইস রয়েছে। আরে আমি তোমাকে নিয়ে যাচ্ছি না 3 days 2 nights কোথায়, ওই সিঙ্গাপুর মালয়েশিয়া না মরিশাসে। হ্যাঁ মরিশাস, আমি তোমাকে নিয়ে যাবো, তুমি ওখানে যাও না প্লিজ। আরে ধুর, প্লিজ প্লিজ তুমি ওইখানে যাও না। সত্যি নিয়ে যাবে? শুধু পাক্কা নয়, প্রমিস। ওকে ফাইন, চলো। আরে ওইখানে নয়, ওই গেট থেকে বেরোতে হবে, চলো। আরে আমাদের লাকি ড্রয়ের উইনার হয়েছেন অন্য একজন মেয়ে, আপনি সেই মিসেস গুপ্ত নন। তাই নাকি? রেবতী, উনি বলছেন এখানে নাকি আরেকজন মিসেস গুপ্ত এসেছিলেন। হবে হয়তো। হ্যাঁ, এদিকে এসো। হ্যাঁ রাধিকা, আমার এখনো মনে হচ্ছে যে রাঘব এখানে এসেছে আর অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছে, না হলে এই মিস্টার আর মিসেস গুপ্ত। রেবতী, গুপ্ত টাইটেলের কি একজনই আছে নাকি? একবার মনের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় না, তাহলে চারপাশের সবাইকেই দোষী মনে হয়। হ্যাঁ, কিন্তু একই দিনে এত কোইন্সিডেন্স কিভাবে সম্ভব? আমি জানি তোমার জীবনে অনেক বাজে অভিজ্ঞতা আছে, আমি জানি তুমি আমার ভালোর জন্যই বলছো, কিন্তু আমি আমার স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করি। কিন্তু আর কতদিন? সারা জীবন। সারা জীবন ওর উপর আমার বিশ্বাস এতটুকু কম হবে না। চলো। কবে যে বুঝবে ও, আর যখন বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। কি গো, চলো না, ওদের তো খিদে পেয়েছে, ওদের জন্য কিছু খাবার দাবার কিনি। চলো চল চলো। থ্যাংক গড, খুব জোর বেঁচে গেছি। আমি তো ভেবেছিলাম সবটা গন্ডগোল হয়ে যাবে, সত্যিটা সামনে চলে আসবে। বেবি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল নেক্সট টাইম। হ্যাঁ, আরে ওকে সব জানিয়ে দেওয়া উচিত ছিল, এমনিতেও আজ নয়তো কাল তো সব জানতেই পারবে। আমি বুঝতে পারি না তুমি এত কেন ভয় পাও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি আমার বউকে ভয় টয় পাই না। হ্যাঁ, তাহলে সব বলে দাও, একবারই সব বলে দাও না। এভাবে ভয় পেয়ে পেয়ে কতদিন চলবে? তুমি কি চাও না আমি বেঁচে থাকি? তুমি আমার বাবাকে একদম চেনো না। হ্যাঁ, বাবা যদি সবকিছু জানতে পারে না, তাহলে পুরো ফাঁসি দিয়ে দেবে আমাকে, ফাঁসি, হ্যাং টিল ডেথ। ও কাম অন রঘু, তোমারই বাবা উনি, ওনাকে তো ভয় পাচ্ছ কেন তুমি? আর শোনো, তুমি কিন্তু এখন আর ওনার টাকায় চলো না, ঠিক আছে? মানে তুমি এখন ইন্ডিপেন্ডেন্ট, তুমি এখন বড় হয়ে গেছো, তোমার নিজের একটা জীবন আছে, নিজের মতামত আছে, রাইট? কাম অন রঘু, এবার স্পষ্ট কথা বলতে শেখো। ওনাকে বলে দাও, ওনাকে বলো যে রাধিকাকে তুমি পছন্দ করো না। আগের ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, আমরা একে অপরের জন্য নই, সিম্পল হয়ে গেল। এটা এতটা সিম্পল না। এত সিম্পল যদি হতো না, তাহলে এতদিনে ডিভোর্স দিয়ে দিতাম, তাই না? তাহলে কি তুমি ওই বোকা বউটার সঙ্গে সারা জীবন কাটাবে ভাবছো? যখন ঠিক সময় আসবে দেখবো। চলো এবার, চলো এখান থেকে, চলো। রেবতী, তুমি আবার সে একই কথা বলে যাচ্ছ। বারবারই একই কথা বললে কি সত্যিটা বদলে যাবে? আচ্ছা, তোমার কথায় তো আমি অফিসে ফোন করলাম, বলো, এবার ছেড়ে দাও। ছেড়ে দেবো রাধিকা? সত্যিটা কি সেটা যাচাই করে দেখবো না? কি বলছো? এমন কি হলো যে যাচাই করে দেখতে হবে? এক কাজ করো, আজকে যখন ও বাড়ি আসবে তুমি ওর ব্যাগ চেক করে দেখবে, ওয়ালেটও চেক করবে, দেখবে কোনো ফিল্মের টিকিট আছে কিনা। হাসছো কেন তুমি? আমি একটা জরুরি কথা বলছি। ও আসলেই আজ তুমি জিজ্ঞেস করবে যে ও ফিল্ম দেখতে গেছিল কিনা। বাবা, কি সব কথা বলছো তুমি? মনে হচ্ছে ঘরের মধ্যে চোর পুলিশ খেলতে হবে। ব্যাপারটা হাতের বাইরে যাওয়ার আগেই তুমি জেনে নাও, সময় থাকতে থাকতেই সব জেনে নেওয়া উচিত, বুঝলে? নমস্কার মিস্টার গুপ্ত, কেমন আছেন আপনি? আজ আমরা সিনেমা দেখতে গেছিলাম, খুব মজা হয়েছে। পরে তোমায় বলছি কি মজা হয়েছে। জিজ্ঞেস করো। আসছি আমি। এই নাও, চা বানাও।
প্রচন্ড টায়ার্ড আমি। আমাদের অফিসে আজকে খুব কাজ ছিল তো। হ্যাঁ তো অনন্তদা বললো তো আমায়, মানে তোমাকে আমি এক্ষুনি বললাম না আমরা সিনেমা দেখতে গেছিলাম, তো রেবতী বললো ও তোমার সিনেমা হলে দেখতে পেয়েছে। আমি বললাম যা, ও তো অফিসে কাজ করছে এখন। তার মানে তুমি কনফার্ম করার জন্য আমার অফিসে ফোন করেছিলে? তুমি খবর রাখছো আমার যে আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কার সাথে যাচ্ছি? এসবের হিসেব দিতে হবে তোমায়। না আমি সে কথা বলছি না। তাহলে কি বলছো? বসে বসে তুমি আমায় সন্দেহ করছো নাকি? না ঠিক আছে, আজকে তোমায় সত্যি কথাটাই বলছি। হ্যাঁ, অফিসের একটা মেয়ের সাথে আমার অনেক দিন ধরেই অ্যাফেয়ার আছে, আর আমি আজ ওর সাথে থিয়েটারে ছবি দেখতে গেছিলাম। না আসলে কি আছে না, আমরা তো আমাদের অফিসে শুধু কাজের জন্য টাকা পাই না, আমরা তো অফিসে স্যালারি পাই এইসবের জন্য। কি মেয়েদের ছবি দেখাতে নিয়ে যাও, ডিনার করাতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও, এইসবের জন্যই তো রেখেছে আমাদের। হয়েছে শান্তি? তোমার আবার অন্য সম্পর্ক? কি সব কথা বলছো না তুমি? তোমার কোনো অ্যাফেয়ার থাকতেই পারে না। আর যদি তোমাকে কোনো মেয়ের সঙ্গে দেখেও নি না, আমি তাতে একদমই বিশ্বাস করব না। নাও এবার শান্ত হও তুমি। তোমার জন্য গরম গরম রুটি তরকারি বানাচ্ছি আর গ্রিন টি দিচ্ছি। শান্ত হও এবার। বেঁচে গেছি। আজকে দিনটাই খুব খারাপ, কিছু না কিছু গন্ডগোল হয়েই যাচ্ছে। সোনিয়া, আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। কি হয়েছে? তো লজ্জা করে না এভাবে লোকের টাকায় ফুর্তি করতে? কেন লজ্জা পাবো? আমার বয়ফ্রেন্ড হয়তো। তোর এসব ভালো লাগবে না, কারণ তুই যাকে ভালোবাসিস সে তোকে ফাঁসিয়েছে, তোকে ঠকিয়েছে, তারপরেও তুই তাকে ভালোবাসিস। তাই এইসব জিনিস তোর পোষাবে না। সত্যিকারের ভালোবাসাকে কেউ কখনো ভোলে না, আর আমার ভালোবাসা সত্যি, এটা এখন তোর মাথায় ঢুকবে না। ভক্তি ম্যাডাম, লেকচার স্কুলে দেবেন প্লিজ? আজ আমি কত শপিং করেছি একটু দেখ না। হ্যালো, গুড মর্নিং কিউটি পাই। গুড মর্নিং বেবি। চলো উঠে পড়ো এবার, ওয়েক আপ নাও। না আমি এখনো উঠিনি। আরে এরকমটা করতে নেই বেবি, অফিস যেতে দেরি হয়ে যাবে না। হ্যাঁ চলো উঠে পড়ো এখন। বেবি আমাকে গুড মর্নিং কিসি দাও না। বেবি শোনো না, কাল তোমাকে যে নতুন শার্টটা দিলাম না মেরুন রঙের, ওটা পরে এসো আজ, আমার দেখতে ইচ্ছা করছে। অফকোর্স বেবি, চলো এবার যেতে হবে, ওঠো। লাভ ইউ। বাই বাই, সি ইউ। শুনছো? আমি নতুন শার্ট কে দিল? কেউ দিয়েছে নিশ্চয়ই। কিরকম কুচকে আছে শার্টটা, দেখি একটু ইস্ত্রি করে দিই, ভালো লাগবে পরলে।
কি করছো এটা তুমি? তোমার শার্টটা ইস্ত্রি করে দিচ্ছি। কোনো দরকার নেই, তুমি যাও। কি বলছো? কি করে পরবে শার্টটা? কুচকে আছে এত। আমি তোমাকে বললাম না, তুমি যাও, তুমি নিজে কাজ করো, যাও। কিন্তু আমি তো সবসময় ইস্ত্রি করে দিই। মা 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 হ্যাঁ, তোমার ছেলে ডাকছে তোমাকে, যাও যাও। আকাশ, আমি বোট বানিয়েছি। বাহ কি সুন্দর। কই দেখি দেখি, কি সুন্দর বানিয়েছিস। বাহ, আরে এই কাগজটা কোথা থেকে পেয়েছিস? তোকে কতবার বলেছি যেখান সেখান থেকে কাগজ তুলবি না। বাবার জরুরি কাগজ তো হতে পারে এটা। কিসের কাগজ কে জানে। এটা কি বিল? তুই বিল নিয়েছিস? শুনছো শুনছো, মলের বিলটা কি তোমার? মলের বিল? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে আমি কতবার বারণ করেছি খামোকা তুমি আমার কোনো জিনিসে হাত লাগাবে না। আরে আমি নিয়ে নি আসলে। আকাশ, চুপ করো এবার। তুমি কি নজর রাখছো আমার উপর? হ্যাঁ, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। আসলে গন্ধ। কিসের গন্ধ? গন্ধ যাও না, গ্যাসটা বন্ধ করে এসো না। না, গ্যাসে তো কিছু বসানো নেই। মনে হচ্ছে কাপড় পরার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওই কাপড়ের শার্ট। ও নো, আরে বাবা, এটা কি হয়ে গেল? এটা কি হলো? এ কি, শার্টটা পুড়িয়ে দিলে? আমি পুড়িয়েছি? আমি শান্ত মনে ইস্ত্রি করছিলাম, তুমি আমায় ডাকলে কেন এখানে? আরে তুমিও তো রাগ করো না, আমি তোমার শার্টটা ঠিক করে দেবো, ফুল বানিয়ে দেবো। ফুল বানিয়ে দেব? ইউর ডিসগাস্টিং। তোমার জন্য আমার জীবনে কোনো একটা কাজ ঠিক করে হয় না। দাঁড়াও, আমি তোমাকে নতুন একটা শার্ট কিনে এনে দিচ্ছি। চুপ করো, মাথা মোটা কথা কাট। কি করে কাউকে এত সুন্দরী লাগতে পারে? এক্ষুনি আমার লেগে যেত। লাগেনি তো, চুপ কর। আমার লাগলেও তোর যায় আসতো না। স্ট্যাটাস কি দি? কাজ হলো পুজো। দেখ, সারাদিন শুধু স্ট্যাটাস দিলেই হয় না, একটু কাজও করতে হয়। অফিসে যেমন কাজ করিস, বাড়িতে এসেও একটু কর। বিছানার অবস্থাটা দেখ, কি অগোছালো করে রেখেছিস, একটু তো গুছিয়ে রাখতে পারিস। সোনিয়া, আমি কিন্তু সারা জীবন তোর জীবনে থাকবো না তোর সবকিছু গুছিয়ে দেওয়ার জন্যে। ও গড, আবার লেকচার? আর তো ফালতু কাজ করার মতো সময় নেই আমার কাছে। আর তাছাড়া আমার জন্ম এসব কাজ করার জন্য হয়নি, এসব কাজ করানোর জন্য হয়েছে। বাই। সোনিয়া, দরজাটা বন্ধ করে। শুনছো, টিফিনটা নিয়ে যাও। শুনছো? এসব আমার জন্যই হয়েছে। আমার জন্যই ওর শার্টটা পুড়ে গেছে। আমি যদি ওকে বাইরে না ডাকতাম তাহলে এসব কিছুই হতো না। রাধিকা, কি যে করিস না তুই। দিদি, চাবি দাও, চাবি। না, তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, বসো। বকুল মাসি
মাসি, আরে বকুল মাসি, কি হলো তোমার? মাথা ঘুরে গেছে? ওঠো, মাথা ঘুরে গেছে বোধহয় তোমার। মাথা ঘুরে গেছিল। আস্তে আস্তে, এদিকে এদিকে এসো, এখানে বসো। কি যে করো না তুমি? হ্যাঁ, দাঁড়া আমি জল নিয়ে আসি। এ নাও, জলটা খাও। নাও ধরো। ঠিক আছে, একটু একটু শুয়ে পড়ো তুমি। এবার ঠিক লাগছে তোমার? দাঁড়াও, তোমাকে একটু চা বানিয়ে দিই। ছাড়ো দিদি, চা আর লাগবে না, জল খেয়েছি তো তাতেই হবে, আমি যাই। তোমার এরকম শরীর খারাপ অবস্থা কোথাও যেতে হবে না, তুমি বাড়ি গিয়ে একটু আরাম করো। হ্যাঁ, আমি কি করে আরাম করব? ওই বাড়ির আন্টির শরীর খারাপ, গ্যাসের সামনে যেতে পারে না, আমাকে ওখানে কাজ করতে যেতে হবে। দাসবাবু পড়ে গিয়ে ওনার খুব লেগেছে, সেখানে কাজ বাকি আছে। এরকম ছোটখাটো কাজ বাকি আছে, আমাকে কাজ করতে যেতে হবে। সব কাজ শেষ না করে আমি কি করে আরাম করি বলো তো? রান্নাই তো করতে হবে না, আমি করে দেবো। হ্যাঁ দিদি, তোমার যা মনে আসছে তাই বলছো। দেখো, নিজের বাড়িতে যেমন খুশি ভাবে খাবার বানানো যায়, আমি অন্যের বাড়িতে কি করে তোমাকে পাঠাতে পারি? না, তুমি আর একটা কথা বলবে না, বুঝলে? একদম চুপ করে থাকবে, না হলে কিন্তু আমি খুব রেগে যাবো এবার। এমন করে বলো না দিদি, তোমাকে কি করে অন্যের বাড়িতে পাঠাই? বকুল মাসি, আমরা তো নিজের কাজ সবসময় নিজেরাই করি, কিন্তু অন্যদের কাজ করে দেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ পাওয়া যায়। তুমি তো রোজ সেই আনন্দ পাও, আজকে আমাকে পেতে দাও। হ্যাঁ, তুমি কখনো আমার কথা শুনেছো যে আজ শুনবে? শোনো বকুল মাসি, তুমি কিন্তু এখন বিশ্রাম করবে। তোমার যা যা কাজ আছে আমি করে দেব। আরে আপনি সোজা ভেতরে চলে এলেন, কি ব্যাপার কি আপনার? আরে দাদা, আসলে আরে এ কি হয়েছে? আপনার হাতটা ভেঙে গেছে, আমাকে বলেননি আপনি? ওসব বাদ দিন, আপনি ভেতরে এলেন কেন সেটা বলুন। বলতেই ভুলে গেছি, বকুল মাসি আজকে আসবে না, ওর শরীরটা খুব খারাপ। আসলে আমাদের বাড়িতে চাবি নিতে এসেছিল, তখন মাথা ঘুরে পড়ে গেল, তাই আমি বললাম তুমি এখন বিশ্রাম করো। তখনও বলল যে আপনার নাকি হাতে লেগেছে, তো আপনি নিজে নিজে কিছু করতে পারবেন না। তখন আমি ওকে বললাম তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি, আমি সব কাজ করে দেব। কি আপনি যা খুশি তাই বলে যাচ্ছেন? আমি বাইরে থেকে অর্ডার করে নেব, আপনি যান এখন। আপনি না যা ইচ্ছে বলে যাচ্ছেন, ঘরে যদি খাওয়ার ব্যবস্থা হয়ে যায়, বাইরের খাবার কেন খাবেন আপনি? হ্যাঁ, কিন্তু আমার হাতে রান্না খেয়েই দেখুন না, আমি কিন্তু দারুণ রান্না করি, চেটে পুটে খাবেন। হ্যাঁ, আমি বলছি শুনুন, এসবের কোনো দরকার নেই, আপনি আসুন। আপনার বোন থাকলে বারণ করতে পারতেন। শুনুন, একজন একা মানুষের জন্য তার প্রতিবেশী হয় তার আত্মীয়। আপনি চিন্তা করবেন না, ঈশ্বর আপনার খেয়াল রাখার জন্য আপনার চারপাশে অনেক মানুষজন রেখে গেছে। ব্যাস আপনাকে শুধু তাদের চিনে নিতে হবে। দেখুন, আমার কারোর কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, আপনি প্লিজ যান। যে মানুষের আত্মসম্মান আছে সে সাহায্য চায় না, কিন্তু দরকারের সময় সাহায্য করা এটা আমার কর্তব্য। বলছি দাদা, বকুল মাসি আমাকে বৌদির ব্যাপারে সব বলেছেন, খুব খারাপ লেগেছে শুনে। জীবনসঙ্গী হঠাৎ করে এরকম চলে গেলে না, সত্যি খুব কঠিন হয়ে যায় জীবনটা, তাই না? শুনুন, ভালো হয়েছে? দারুণ দারুণ। এসে গেছ? লোকজন না মনে মনে ভাবে একরকম আর মুখে বলে একরকম, আজ বুঝতে পারলাম। মানে কি বলছো? ওই আপনাদের রাধিকা উপর থেকে একেবারে সতী সাবিত্রী, সিম্পল মেয়ে মনে হয়। এক্ষুনি উপরে আসার সময় না ওকে ওই স্বরাজ দত্তের সঙ্গে দেখলাম।
তার মানে নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। কি স্বরাজ দত্তের বাড়ি গেছিল? ওর সাথে আবার কি দরকার হলো? জিজ্ঞেস করবো খন। আর আপনার কি মনে হয় ও সব সত্যি কথা বলে? কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, ওর মাথায় কি চলছে আপনারা বুঝলে তো হয়েই যেত। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। ও যে এত কি কাজ করে তা কাউকে কখনো বুঝতে দেয় না। যা করে নিঃস্বার্থভাবে। আর আমরা সবাই কি করি? এটা করব, ওটা করব, কি করে করব। আমরা যতক্ষণ এইসব ভাবি, রাধিকা কাজ সেরে ফেলে। এই কোয়ালিটিটা আছে। আমার তো মনে হয় ও স্বরাজকে কোনো হেল্প করতেই গিয়েছিল। হ্যাঁ, হেল্প করতেই তো গিয়েছিল। আর কিসের হেল্প সেটা জানেন? রান্না করতে গিয়েছিল ওর বাড়িতে, কারণ ওদের মাসির শরীর খারাপ, আসেনি তাই। আমি একটা কথা বুঝি না, যে ওর এইরকম আচরণে বিল্ডিং এর লোকেরা কি বলবে এগুলো নিয়ে ভাবে না নাকি? আচ্ছা, লোকের কথা নয়, বাদই দেওয়া যাক। ওর নিজের হাজবেন্ড রাঘব যদি জানতে পারে তাহলে কেমন লাগবে সেটা নিয়েও ভাবে না। কিভাবে থাকে, কি সব করে বেড়ায়, আমি তো বুঝতেই পারি না। বাবা, এরকম মহিলা আমি দেখিনি। এটা তো ঠিক। রাঘব কিছু বললে ওদের ঝগড়া হবে। এই, কিন্তু তুমি একটু চুপ করো তো। আরে সে কথা না, কিন্তু ছেলেরা তো পছন্দ করে না তাদের বউরা এরকম কাজ করুক। সে কথাটা ঠিক। কথাটা রাঘব না জানতে পারলেই ভালো।